সকালে উঠে তাড়াতাড়ি স্নান সারা হয়ে গেছে, ছাদে এসেছি। এই ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো, কত সুন্দর ভিউ। হাওয়া আর হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, একদম বাড়ির কাছে মাঠ, গাছপালা। এই যে আমার খুদে দুটো এসে গেছে এখানে, এই দুটো হচ্ছে আমার খুদে, খুব ভালো। তোমার দিকে নিয়ে যাবো, হ্যাঁ, কলকাতায়, হ্যাঁ নিয়ে যাব। আমরা দক্ষিণ 24 পরগনা আছি, এখানে রাজদিঘি থেকে চলে এসেছি বেরিয়ে। এটা সুন্দরবন পড়ে যাচ্ছে, ওটা পুরোটা সুন্দরবন এলাকা। তুমি এখান থেকে কোথাও লঙে গেলে তার মানে তোমাকে 6টা টোটো করে গিয়ে শুধু গাছ আর গাছ, বসতি হচ্ছে খুবই কম, বাড়ি ঘর খুবই কম। যাচ্ছে তো গাড়িটা। এসে গেছি একদম সুন্দরবনে, বর্ডারের কাছখানে ব্রিজে আছি, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আমি কি বললাম যে যত এদিকে যাবো নদী চওড়া হতে থাকবে, জঙ্গল ঘন হতে থাকবে। ও একা ছিল নাকি আর একজন ছিল? না না, কত সুন্দর লাগছে। এগুলো জাল পাতা রয়েছে, ঠিক আছে, জাল পাতা আছে, ব্রিজ থেকে দেখা যাচ্ছে দৃশ্য। দেখো পুরো জঙ্গল সুন্দরবনের। আমরা আছি ব্রিজের মধ্যে, কত সুন্দর দেখো ভিউটা। এটা ওই পার নদীর। তবে বাঘ দেখতে গেলে নৌকায় উঠতে হবে, তার নৌকায় আমরা উঠবো না, এই ব্রিজ থেকেই দেখে চলে যাব। তাও ব্রিজ থেকে অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর, অপূর্ব দৃশ্য লাগছে, অপূর্ব। আসার ইচ্ছা ছিল খুবই, যাক ঘোরা হয়ে গেল। নৌকায় গেলে আরো সুন্দর লাগতো, কিন্তু নৌকাতে উঠবো না, এখান থেকেই অপূর্ব লাগছে। ওখানে একজন মাছ ধরছে দেখা যাচ্ছে ওপারে। তবে বাঘ দেখতে গেলে আরো একটু যেতে হবে, তারপর দেখা যাবে, এখান থেকে নাকি দেখা যাবে না, আরো কত কিলোমিটার গেলে তারপর দেখা যাবে। একদম মানে কি বলা যাবে, একদম শান্ত পরিবেশ, লোকজন একদম কম। আজকে কি দেখা হবে? হ্যাঁ, আজকে কি দেখা হবে? আজকে দেখা হবে রঙিন যে মুরগি থাকে কলকাতায়, হ্যাঁ, সেই মুরগির মধ্যে হচ্ছে 2 রকম জাত আছে, একটা হলো দেশি, হ্যাঁ, আর একটা হলো কয়লার। ও কলকাতার লোক ওই কয়লার মুরগিকে দেশি বলে খায়। ও আচ্ছা, সেটা জানে না, খেয়ে নেয়, হ্যাঁ, দেখা যাক। এই যে জাতিটা আছে হুম হুম, এটা কিন্তু দেশি মুরগি নয়, ও এটা দেশি মুরগি না। হুম হুম ওই পাশে একটা আছে সরু ছোট্ট মতো, হুম, ওইটা হলো ওইটা দেশি মুরগি। এগুলো কিন্তু দেশি না, এগুলো এখানে কিন্তু দেশি না, অনেক জায়গায় মানুষ কেনে কিনে খায়। এখানে সব ছোট ছোট মাটির বাড়ি, কত
কত শান্তভাবে আসো। হ্যাঁ, একদম নিরিবিলি জায়গা, বাড়ি থেকে নিয়ে নাকি সুন্দর জায়গা। এই মাটিটা নিয়ে গেলে হতো একটু। বীজ থেকে চলে যাব ভাবলাম, কিন্তু দাদা বললো আর একটা জায়গায় আছে, নেওয়া যাবে একটু নদীর কাছে, একটা জেটি আছে ওখানে, নদীর কাছাকাছি যাওয়া যাবে। এসে তো খুব ভালো লাগছে এই জায়গাটা, কিছু চাষ এত সুন্দর। হ্যাঁ, কিছু চাষ। কেওড়া গাছ এটাই বেশি থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দরবনে বেশি দেখা যায়। এগুলো পোকা সুন্দরবনে এই গাছগুলোই বেশি দেখা যায় বলছে, আর পাতা ছিঁড়ছে। এই গাছগুলোই বেশি। এটা কিছু একটা গাছ, এটা গুরুত্বপূর্ণ। এই ছিলি না? নাম জানি না গাছগুলোর আমরা সব। কাটবে না? এসে গেছি নদীর একদম কাছাকাছি, একদম নদীর কাছে চলে এসেছি। একটা নৌকা যাচ্ছে, একদম নদীর কাছে চলে এসেছি। এই যে এই ব্রিজে আমরা দাঁড়িয়েছিলাম। সুন্দরবনে আসবো ভাবতে পারি না, নদীও দেখা হয়ে গেল। কাজ করো, একটু মাটি তোলো, গাড়ি থেকে নিয়ে যাবো। হ্যাঁ, এরা মাথায় করে নিয়ে যাবে। তো গাছ লাগাতে এই রিম্পা, আদিল, তারপর হচ্ছে সানা। সুন্দরবনের জঙ্গলের সানা এখানে কেন বসে আছে এভাবে? সানা, কি হয়েছে সানা? ভাল লাগছে না? কি হচ্ছে? গোড়া ভরে আছে, ওর ভিতরে হাঁটা যায়। ওই তো সেই কাঁকড়া। সুন্দরবনে এসে একটা গাছ দেখলাম, দেখো তোমরা, এটা কি গাছ দেখো, কি সুন্দর দেখো। এটা ফল হয়ে আছে নাকি, কত বড় গাছটা হয়েছে। সেই কাঁকড়াঙা যেমন হয় নয়, এটা একটু সরু সরু কিন্তু কি সুন্দর, কত বড় গাছটা। গাছটাকে দেখলাম না, একজনকে জিজ্ঞাসা করলাম, গাছটা নাকি হাড় ভেঙে গেলে ওটা দেয়। যাক, একটা জিনিস, নতুন জিনিস জেনে গেলাম। আর লাস্ট আমরা বাড়ির পথে এবার রওনা দিচ্ছি। সুন্দরবনের এলাকায় ঘোরা হয়ে গেল বর্ডারের কাছে, এবার বাড়ির পথে। আবার বিকালে দেখা যাক কোথায় নিয়ে যায় ঘুরতে, তারপর কালকে সোজা কলকাতায়। দুপুরবেলা একটা আলাদা ব্রিজে গিয়েছিলাম, এখন একটা আলাদা ব্রিজে সুন্দরবন যাওয়ার পথে। দেখো ওখানে কত ট্রলার, সব মাছ ধরবে রাত্রিতে, প্রচুর ট্রলার। এখন যাচ্ছি আর একটা মন্দিরে, এখানে একটা মন্দির আছে নাকি বহু পুরানো, সুন্দরবন জটা বাবা। সুন্দরবন জটা বাবা মন্দির। জানিস সে দুজন ঘরে গেলে তোমার দিকে দেখাবো। আর খাচ্ছে না, খেয়ে উঠে সবে বাড়ি গেছে। যখন সে রাতে যখন তোমরা ঘোরা এই হলে হচ্ছে তখন রাস্তা। ওর চাচাকে ভর্তি করে দিয়েছে। রাস্তাটা বেশ খারাপই আছে। সত্যিকারে বলতে আর লাস্ট চলে এসেছি জটা বাবার মন্দিরে। এটা একটা মাঠের মাঝখানে মন্দির, দেখো তোমরা, দেখো এটা নাকি 400 বছরের পুরানো। সামনে যাবো আরো, দেখো মন্দিরটা। ভেতরে ঢুকে গেছি, দুটার মন্দির, এখানে অনেক মানুষ এসেছে দুটার এই দেও, মন্দিরে। দুটার দেও। জুতো খুলে, দেখো জুতো খুলে ঢুকতে হবে। এখানে যাস আগে আমরা নিচে করে দেবো। বহু পুরানো মন্দির। আরো সামনে এসে গেছি, অনেক উঁচু, অনেক উঁচু। ও শিবশম্ভু, আমি তখনই ভেবেছি যে মহাদেব হবে। নিচে ঘন্টা বাজাই,
জয় বাবা মহাদেব। ফোনটা যায় দাঁড়া দাঁড়া, আগে বাবাকে দেখাই। এ ছাড় না, এ হাতে লাগছে তো নাকি? দেখো, আমি প্রথমেই ভেবেছি জটা মন্দির মানে বাবা মহাদেবই হবে। যাক, বাবা মহাদেবের কাছে দর্শন হয়ে গেল সে। আমি একটু ঘন্টা বাজিয়ে দিই। কি ব্যাপার হচ্ছে, যখনই ঘন্টা বাজাচ্ছি তখনই আবছা হয়ে যাচ্ছে এটা, তারপর আবার ছবিটা আসছে। দাঁড়াও, ভালোটা নিচু হয়ে গিয়েছে রে। কতটা নিচে দেখো, কতটা নিচে বাবা মহাদেব, কতটা নিচে। একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, তুলব। দেখো পুরো গোল হয়ে এটা ধান গাছ আর ধান গাছ। বহুকালের পুরানো তো, ইট পুরো হয়ে গেছে। আমার হাতে টান করলে 400 বছর পুরানো, ভাবা যায়? ইটটা সত্যি কেমন হয়ে গেছে ইটগুলো। তাও এটা রড দিয়ে কত ইয়ে করে রেখে দিয়েছে। এই পাশ থেকে দেখ।